মুরগির মাংসের এই ভর্তা বানিয়ে কি যে একটা বিপদে পড়লাম রে ভাই। আসসালামু আলাইকুম। বাড়ির লোকের কথা না হয় বাদই দিলাম, বাড়ির লোকজন তো এই জিনিস খাওয়ার জন্য পিছনে সুপার গ্লো আঠার মতো লেগেই আছে। আর আমার কথা কি আর বলবো, আমার তো মনে হয় যে আমি যদি এই মুরগির মাংসের ভর্তা দিয়ে প্রতি বেলাতেই পেট পুরে ভাত খেতে পারতাম, কিন্তু তাই কি আর সম্ভব বলেন তো? আমি যদি প্রতি বেলাতে মুরগির মাংস দিয়ে ভাত খাই, তাহলে তো 2 দিনে ফকির হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মুরগির মাংসের এই ভর্তা প্রথম বানিয়ে খাওয়ার পর থেকে এর স্বাদ আমার মুখে একদম আটকিয়ে গেছে। সে যাই হোক, আমি বড় 1 পিস মুরগির মাংসকে ছোট ছোট টুকরা করে কেটে নিলাম। তারপরে টুকরা করা মাংসগুলো একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম। তার সাথে আরো দিলাম একটা বড় সাইজের পাকা দেশীয় টমেটো, সাথে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তার সাথে সাথে আরো দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং গরম মশলার গুঁড়া। আরো দিলাম স্বাদ মতো লবণ আর সরিষার তেল। আমি মশলাগুলো কিন্তু সব হাফ চা চামচ করে দিয়েছি। তারপরে সবকিছুকে একসাথে করে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ পানি। মানে সবকিছু সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই দিয়েছি, এর বেশি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় ধরে রান্না করে তারপরে আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। টমেটোর উপরের খোসাটা তুলে ফেলে দিচ্ছি, কারণ টমেটোর এই খোসাটা যে কোনো তরকারির মধ্যেই যেন কেমন ভাবে তাকাই থাকে, মানে তরকারির সাথে মিশতে চায় না, আর সেটা দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। তারপরে টমেটোটাকে গলিয়ে চটকিয়ে একদম মুরগির মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে পুরো পানি শুকিয়ে আসা পর্যন্ত আবারও রান্না করে নিলাম। এবার ঢাকনা তুলে আরো কিছুক্ষণ রান্না করে মাংসগুলোকে একদম ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিছু পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন সবকিছু আবারও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব, মানে পেঁয়াজ এবং ধনিয়া পাতা নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। এক কথায় সবকিছুকে একসাথে খুব ভালো করে ভাজা ভাজা করে তারপরে চুলা থেকে নামিয়ে নিলাম। ভর্তার খুব ভালো টেস্ট পেতে হলে কিন্তু অবশ্যই মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। আমার কাছে মনে হয় ভর্তায় কাঁচামরিচ এবং শুকনা মরিচ দুইটাই ব্যবহার করলে ভর্তার স্বাদ একদম সর্বোচ্চ পর্যায়ে চলে যায়। এজন্য আমি কয়েকটা শুকনা মরিচও ভেজে নিলাম। এখনই হচ্ছে সেই লোভনীয় মুহূর্তটা, কারণ আমি জানি এই ভর্তা বানানো যেই দেখবে তারই জিহ্বার পানি আটকায় রাখা তার জন্য অসম্ভব ব্যাপার। আমি প্রথমেই সামান্য পরিমাণ লবণ নিয়ে শুকনা মরিচটাকে খুব ভালোভাবে চটকিয়ে নিলাম। শুকনা মরিচের সাথে সামান্য লবণ দিয়ে চটকালে শুকনা মরিচটা খুব ভালোভাবে গুঁড়া হয়ে যায়। এরপরে মরিচের সাথে পেঁয়াজগুলো খুব ভালোভাবে চটকিয়ে নিলাম, সাথে কিছু টাটকা ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম এবং দিলাম একদম ঘ্রাণযুক্ত সরিষার তেল। এখন হচ্ছে সবকিছু চটকিয়ে মাখিয়ে একদম সুন্দর মতো ভর্তা করে নেওয়ার পালা। আপনাদেরকে ভর্তা অনেক বেশি মজার হওয়ার একটা টিপস বলে রাখি, এটা যে কোনো ভর্তাতেই হতে পারে। আপনারা যদি ভর্তায় কাঁচা পেঁয়াজ ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কাঁচা পেঁয়াজটাকে একদম চটকিয়ে পেঁয়াজের গায়ের রস বের করে ফেলবেন, এতে করে ভর্তা খেতে অনেক বেশি মজার হয়। এই টিপসটা আমি আমার বরের কাছ থেকে শিখেছি, কারণ আমার হাতের ভর্তা আগে কেন জানি মজা লাগতো না এবং আমার বরের হাতের ভর্তা সবসময় কেন জানি অনেক বেশি মজা হতো। কারণ হলো ওই যে একটাই, আমি পেঁয়াজ চটকিয়ে কখনোই পেঁয়াজের গায়ের পানি বের করে ফেলতাম না, এজন্য আমার ভর্তা খেতেও মজা লাগতো না। আলহামদুলিল্লাহ, মুরগির মাংসের এই ভর্তা খেতে অনেক বেশি মজার হয়েছে। আমি যখনই এই ভর্তা বানাই, আমার মেয়ে খুবই অল্প সময়ের মধ্যে 2 থেকে 3 বার এই ভর্তা দিয়েই ভাত খেয়ে ফেলে। চাইলে কিন্তু আপনারাও বানিয়ে খেতে পারেন। আশা করছি এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।